মাদ্রাসা পড়ো, দিনই শিক্ষাটা দিবেন। আমি প্রতি শুক্রবার চেষ্টা করি ওকে কোরআনটা একটু পড়ানোর জন্য। আগে কোরআন শরীফটা পড়েছে, খতম দিয়েছে। আসলে বাচ্চাদেরকে যখন মানে চর্চা না থেকে এটা না পড়ে, সপ্তাহে একবারও যদি না পড়ে তখন এটা ভুলে যায়। অবশ্যই চেষ্টা করবেন স্কুলে যদি থাকে প্রতি শুক্রবার অন্তত পক্ষে একটু যাতে মনে থাকে পড়াটা, যাতে চর্চা থাকে পড়ানোর জন্য, আধা ঘন্টা বা 1 ঘন্টা। এখন আজান দিয়েছে 12:30 বাজে, 1টা বাজে মসজিদে যাবে, আধা ঘন্টা কোরআন শরীফটা পড়বে। এইভাবে আপনারা আপনাদের সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন। আসলে কোরআন শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা, মরার পরে এটাই যাবে, আর কিছুই যাবে। মা বাবা হিসাবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সবাই সবার সন্তানের দিকে একটু লক্ষ্য রাখবেন, যাতে আরবি শিক্ষাটা যাতে নিয়ে যেতে পারে, নিয়মিত নামাজ যাতে পড়তে পারে। আসলে নামাজ পড়ে স্কুলে যতক্ষণ থাকে ওরা যখন নামাজটা পড়ায়, আর এমনিতে শুক্রবার নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ গ্যাপ দিয়ে ফেলে। আসলে অনেক চেষ্টা করি, তারপর ওই যে ছোট মানুষ, খেলার মন মানসিকতা, আসলে 5 ওয়াক্ত নামাজ এখনো ধরাইতে পারি নাই। যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর পথে যাতে থাকে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে মানুষের মতো মানুষ হয়। আসলে আমি অনেক জোরাজুরি কইরা বসাই, মানে নিজের ইচ্ছায় ওই যে শুধু খেলার মন মানসিকতায় আছে। এইগুলো হচ্ছে মা বাবার দায়িত্ব। আসলে আমি অনেক কষ্ট করি আমার ছেলেকে নিয়ে। আমার ছেলের এখন 12তে পড়ছে। যখন 9 বছর পূর্ণ হয়েছে তখনই আমার ছেলে কোরআন শরীফ মানে খতম দিয়েছে, পড়ছে। আমি একটা ম্যাডাম রেখে বাসায় পড়াইছি। এখন 3 বছর ধরে আমি মাঝে মধ্যে শুক্রবার আমি চাই প্রতিদিনই পড়া, প্রতিদিন আসলে পড়ার সময় হয়ে ওঠে না, বা স্কুলে থাকে। সকালে টিচার আসে বাংলা পড়ানোর জন্য, স্কুলের পড়া। বিকাল প্রায় 4টা বাজে স্কুল থেকে আসে, তো একটু খেলাধুলা করে আবার রাতের পড়া, সেজন্য আর হয়ে ওঠে না। তো শুক্রবারটা আমি সবসময় পড়ানোর চেষ্টা করি যাতে মনে থাকে। আর রমজান মাস তো ও 1 খতম দিবে, যদি আল্লাহ বাসায় রাখি। সবাই দোয়া করবেন রমজান আসলে গতবারে 1টা খতম দিয়েছি, এবারও যাতে দিতে পারে, সবার জন্য দোয়া করবেন।